আল্লাহ বলেন আমার নবী আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম বান্দাদেরকে ক্ষমাশীল, বান্দাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময়। আমার পরিচয় আমি গফুর, আমার পরিচয় আমি রহিম, শুধু গফফার গাফির না, ক্ষমাশীল না। একবার দুইবার ক্ষমা করি বান্দাদের। অভ্যাস হচ্ছে দুনিয়াতে যদি কোনো মানুষ ভুল করে, একবার ভুল করে ক্ষমা চায়, ক্ষমা করে দেবে। দ্বিতীয়বার এই ভুল করে ক্ষমা চায় বলতে আগের বার ক্ষমা করে দিয়েছে, এখন আর ক্ষমা করে দিতে পারবো না। তৃতীয়বার যদি ভুল করে আবার চায় বলে আমি ক্ষমা চাই, দুনিয়ার মানুষ বলবে না রে তোর কয়বার ভুল করবে আর কয়বার আমরা ক্ষমা করে দেব। আল্লাহ বলেন আমার বান্দা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 1514 হাদিসে বলেন মা আসরনা মান ইস্তাগফারা আলা ফি ইয়াউমি 70 মাররা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দল কোন মানুষ যদি ডেইলি 70 বার আল্লাহর কাছে খাঁটি দিলে ক্ষমা চায়, মাফ চায়, ক্ষমা চায়, এরপরে আবার শয়তানের তাড়নায় পড়ে ভুল করে বসে তো 70 বার যদি হয়তো ভাঙে আবার তওবা করে, আল্লাহ বলেন বান্দারে আমার রহমতের দরজা তোমার জন্য বন্ধ না। সুবহানাল্লাহ। 70 বার যদি ভুল করে আল্লাহর রহমতের দরজা, আল্লাহ এমন গফুর, এমন ক্ষমাশীল, দুনিয়ার মানুষ একবার দুইবার হলে দ্বিতীয়বার আর ক্ষমা করতে চাইবে না। আল্লাহ বলেন যে না বান্দা তুই একবার ভুল করেছ, আরেকবার ভুল করেছ, এইভাবে একবার দুইবার, একদিনে যদি 70 বার ভুল করো, আবার 70 বার যদি সঠিকভাবে তওবা করতে পারো। একটা মানুষ গুনাহ করেছে, পরবর্তীতে লজ্জিত হয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহ আর করবো না, পরে আবার কিছুক্ষণ পরে শয়তান তাকে আক্রমণ করে বসেছে, আবার একই কাজ করেছে, আবার তওবা করেছে, আবার একই কাজ করেছে, আবার তওবা করেছে। এভাবে যদি 70 বার একটা লোক একদিনে একটা কাজে আবার ফিরে যায়, আবার গুনাহ করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, রাসূল বলেন তবু আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ফিরিয়ে দেন না যে বান্দা বারবার কেন তোমাকে মাফ করে দিচ্ছি আর তুমি কেন বলতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি বলেন বাজ और आचे हस्ती बाज और आचे हस्ती बाज घर काफिरा कब्र बुत परस्ती बाज इधर गाहे मादर गाहे नौमीदी निस, इधर गाहे मादर गाहे नौमीदी निस, सदबार अगर तौबा शिकस्ती बाज তবে ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দারা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। তুমি যে কেউ হও না কেন আল্লাহর দিকে ফিরে আসো। তুমি সাধারণ মানুষ হও, প্রেসিডেন্ট হও, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সাধারণ মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, আলেম, জালিম, যে কেউ হও না কেন আল্লাহর দিকে ফিরে আসো। বাজ আর আজে হস্তি বাজ তুমি যে কেউ না হও না কেন, পুরুষ হও, মহিলা হও, আলেম হও, জালেম হও, আল্লাহর বান্দা হও, আল্লাহর নাফরমান বান্দা হও, যে কেউ হও না কেন আল্লাহর দিকে ফিরে আসো। গার কাফির হও, গবর পরস্তি বাজ তবে বলেন যদি কাফির হও তবু তুমি আল্লাহর দিকে ফিরে আসো। গবর অগ্নি পূজক যদি হও, আগুনের পূজা করো, তুমিও ফিরে আসো। বুত পরস্তি বাজ তুমি যদি মূর্তি পূজক হও, সারা জীবন মূর্তি পূজায় কাটিয়ে দিয়েছো, সারা জীবন পূজায় কাটিয়ে দিয়েছো, সারা জীবন জড় পদার্থকে পূজা করেছো, গায়রুল্লাহকে সিজদা করেছো, পূজা করেছো, তোমার পূজা আসে না, এখন বুঝ চলে আসছে। তবে বলেন তুমি ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। দরগাহে গবরত পরস্তি বাজা ইদার গাহে মা দরগাহে ন উমিদি। তবে বলেন এই দরবার আল্লাহর দরবার যেটা ওইটা ফিরায় দেওয়ার দরবার না। দুনিয়ার মানুষ যে কোনো দরবারে যদি যায় নিয়ে যেতে হয়, আল্লাহর দরবারে বান্দা খালি হাতে যায়, রহমতের ঝুড়ি ভরে নিয়ে আসে। ওখানে নিয়ে যেতে হয় না, ওখানে খালি হাতে গেলে আল্লাহ রহমতের দরবার থেকে রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, ক্ষমা দিয়ে বান্দাকে পরিপূর্ণভাবে ফেরত দেন। আল্লাহর দরবার থেকে কাউকে খালি হাতে ফিরে যেতে
হয় না। এই দরগাহে মা, দরগাহে নাউমি দিনিস, এই দরগা থেকে কাউকে ফিরে যেতে হয় না, নিরাশ হয়ে ফিরে যেতে হয় না। মানুষ যদি কারো দরবারে চাই ভিক্ষুক হইয়া কারো দরবারে কারো দোয়ারে যায়, যে ভিক্ষা করে আমাকে দাও, মনে চাইলে দিবে, মনে চাইলে দিবে না, ফেরা দেবে যে না আমার নাই, দিতে পারবো না। কিন্তু কবি বলেন রব্বুল আলামিনের দরবার সবার জন্য সব সময় 24 ঘন্টা খোলা। এই দরগাহে মা, দরগাহে নাউমি দিনিস, सदबार अगर तौबा शिकस्ती बाज़ा, सदबार अगर तौबा शिकस्ती बाज़ा, শতবার যদি তওবা করো তওবা ভঙ্গ